আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নামাজ আদায়ের সঠিক বা যথাযথ পদ্ধতি। এই নামাজ যদি কোনো ব্যক্তি যথা নিয়মে আদায় করতে পারে, আল্লাহর বক্তব্য হচ্ছে, আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে রাসূল, উতলু, আপনি পাঠ করুন, তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, যে ওহী আপনার প্রতি করা হয়েছে, এই ওহী মিনাল কিতাব, কোরআন থেকে আপনার উম্মতদেরকে পাঠ করে শোনান। সেটি কি? ওয়াকিমিস সালাহ, আল্লাহ বলছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় খারাপ এবং গর্হিত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যে স্মরণ, আল্লাহর যে জিকির, এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। এখন আল্লাহ পাক এই জায়গায় বলছেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ, ফাহশা এবং মুনকার, দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করছে। একটা হচ্ছে খারাপ আর একটা হচ্ছে গর্হিত। এই যত প্রকারের পাপাচার কৃতকর্ম আছে, এই যাবতীয় পাপাচার কৃতকর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখবে। এখন আল্লাহর বক্তব্যটা আল্লাহ তুলে ধরেছেন ইন্না, আল্লাহ বলছেন নিশ্চয়ই। যদি কেউ নামাজ পড়ে, তাহলে নামাজ পড়া ব্যক্তির দ্বারা খারাপ কাজ সংঘটিত হতে পারে না। এই নামাজ মানুষকে বিরত রাখবে। কিন্তু আফসোস, আমাদের এই সমাজ ব্যবস্থায় নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে সকলখুরি করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে অন্যের হক নষ্ট করে, এমন লোক আছে না নাই? তাহলে কি বোঝা গেল? আল্লাহর বক্তব্য কি ভুল হতে পারে? আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার কৃতকর্ম থেকে বিরত রাখে। এখন নামাজও পড়ছে, খারাপ কাজও করছে, তার মানে বোঝা যাচ্ছে ওই ব্যক্তির নামাজ হয় নাই, নামাজ হয়নি। যথাযথ নিয়মে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে সক্ষম হয়, তাহলে আল্লাহর বক্তব্য 100% প্রতিফলিত হবে। আল্লাহ বলছে নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা এবং মুনকার, দুইটা শব্দ। ফাহশা, ফাহশা এর ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায় যে খারাপ কাজটা বুঝতে কোনো দলিল লাগে না, যেমন ওজনে কম দেওয়া, খারাপ কথা বলা, অন্যের ক্ষতি করা, এগুলো যে শরীয়ত পরিপন্থী কাজ, খারাপ কাজ, এইটা বোঝানোর জন্য কি দলিল লাগে? দলিল লাগবে না। কেননা মিথ্যা বলা পাপ, এটা সবাই জানে। যে খারাপ কাজটা বুঝতে কোনো দলিল লাগে না, এইটাকে বলা হয় ফাহশা। আর মুনকার হচ্ছে ওই কাজটা, যে কাজটা ভালো ছিল কিন্তু স্থান কাল পাত্র ভেদে ব্যবহার হওয়ার কারণে ভালো কাজটা খারাপ হয়ে গেছে, এইটার নাম মুনকার। যেমন সেজদা দেওয়া, ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ। কিন্তু এই সেজদাটা যদি কোনো মাজারে হয়, অথবা যদি কোনো পীরের কদমে হয়, পীরের পায়ে হয়, তাহলে এই সেজদাটা হয়ে গেল খারাপ, শিরক। তার মানে সেজদাটা ছিল ভালো, দেওয়ার কথা যেই জায়গায় ছিল ওই জায়গায় না দিয়ে অন্য জায়গায় দেবার কারণে এটা হয়ে গেল খারাপ। এইটাকে বলা হয় মুনকার। এইটার নাম মুনকার। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু 3টি ওয়াক্ত আছে, 3 ওয়াক্তে নামাজ পড়া মাকরুহ। সূর্যোদয়, সূর্যাস্ত, ঠিক দ্বিপ্রহর,
এই 3 সময়ে নামাজ পড়া নিষেধ। এই সময়ে যদি মানুষ নামাজ পড়ে তাহলে এইটা হয় মুনকার। আমার কথা সম্ভবত বুঝতে পেরেছেন। তাহলে ফাহশা আর মুনকার পার্থক্য হচ্ছে, ফাহশা বুঝতে ফাহেসা কথা বলে মানুষ, এই ফাহশা এটা বুঝতে দলিল লাগে না, কিন্তু মুনকার কাজটা বুঝতে শরীয়তের দলিল প্রয়োজন হয়। আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি নামাজ যথানিয়মে আদায় করতে পারে তাহলে ওই ব্যক্তিকে তার নামাজ যাবতীয় পাপাচারকৃত কর্ম থেকে বিরত রাখবে। আজকের জুমার আলোচনাটা তাদের জন্য যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তাদের জন্যই আলোচনা, যারা পড়ে না তাদের আজকে আলোচনা নয়। নামাজ পড়া ফরজ, এটা আমরা সবাই জানি। কি বলেন? কিছু লোককে বলবেন নামাজের দাওয়াত দিবেন, বলবে হুজুর নামাজ তো আসলে পড়ি না ভাই, দোয়া করেন তো নামাজটা পড়ি ভাই। মানে দোয়া মনে সস্তা হয়ে গেছে। আরে নামাজ পড়বি, এটার জন্য দোয়ার প্রয়োজন কি? নামাজ তো ফরজ, এটা পড়ার জন্য দোয়া করতে হবে কেন? দুপুর বেলা খাবার খাইতে হবে, খাবার, এই খাবারের জন্য কেউ কি পর্যন্ত কইছে হুজুর দোয়া করেন তো দুপুরের জন্য খাই? এটা কয় কেউ? ও খাবে এটা তো জানেই, তা নামাজ পড়তে হবে, এটা তো ফরজ, এইটার জন্য দোয়ার প্রয়োজন নাই। ভাই বলছে এটার জন্য মায়ের প্রয়োজন। 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমামের 3 ইমামেই বলছে যদি কেউ নামাজ না পড়ে, ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাকে হত্যা করে ফেলো। আর ইমামে আজম ইমাম আবু হানিফা বলছে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তাকে জেলে বন্দী করো। জেলে বন্দী করো যতক্ষণ পর্যন্ত সে এ স্বীকৃতি দেবে না যে আজ থেকে আমি নামাজ পড়বো, ততক্ষণ পর্যন্ত তাকে জেলেই রাখতে হবে। আর যেদিন সে স্বীকৃতি দিবে যে আজ থেকে আমি নামাজ পড়বো, ওই দিন ছেড়ে দেবে। কিন্তু রাষ্ট্রটা তো আমাদের ইসলামিক নয়, ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। কিন্তু এমন মুসলমান হালাল হারাম বুঝি না, এরা মুসলমান। কি বলেন? মরা মানুষের ভোট পর্যন্ত দিয়েছে এমনও মুসলমান আছে না? আছে না? এরা মুসলমান। এই জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে রাষ্ট্রকে ইসলামিক করা। রাষ্ট্রটা যেন ইসলামিক হয়, এইটা সবচেয়ে বড় ফরজ। নবীজি বদরের যুদ্ধে নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে, খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করছে। তার মানে নামাজও কাজা করা যায়। কখন? ইসলাম কায়েম করার জন্য নামাজও কাজা করেছে নবীজি। রমজানের ফরজ রোজাও ছেড়ে দিছে নবীজি। কেননা নবীজি এটা জানেন, রাষ্ট্র যদি ইসলামিক হয় তাহলে নামাজের ওয়াজ আর করা লাগবে না। কি বলেন? আর নবীজি যদি সেদিন নামাজ পড়তো, রোজা রাখতো, তাহলে রোজা রাখার কারণে শারীরিক দুর্বলতার কারণে বদর যুদ্ধে যদি হেরে যেত, তাহলে ইসলাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। এজন্য বড় ফরজ দিন কায়েম করা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করা। যে মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমানের উপরে এটা ফরজ, আর এর বিরোধিতা করা কুফরি। আসুন আমরা নামাজের বিষয়ে আজকের জুমায় আলোচনা শুনি। তাহলে নামাজ, অনেকেই বলে নামাজ তো কোরআন হাদিসে নাই, নামাজ কিছু লোক পড়ে না। কি কিছু পীরের মুরিদ আছে, আবার তরিকাপন্থী মানুষ, ওনারা বক্তব্য দেন যে নামাজ তো আর কোরআন হাদিসে নাই, অতএব নামাজের দরকার আছে না। কিছু লোক, হ্যাঁ নামাজ কোরআনে থাকার তো কথা নয়, নামাজ ফার্সি শব্দ, কোরআনে আছে সালাত, হাদিসে আছে সালাত। এখন এইটা যদি তাদেরকে বুঝাইতে চান, এমনি বুঝবে না। ঘরে ঢুকি দরজা লাগিয়ে দিয়া মারু ফটি মার যদি দেওয়া যায়, তাহলে ওই দিন থেকে মুড়ি দেওয়া যাবে। এই নামাজ প্রত্যেক দিন একজন বান্দার উপরে, স্মৃতিশক্তি যার ঠিক আছে এমন ব্যক্তির উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? ফজর, জোহর,
আসর, মাগরিব, ঈশা, এই 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন একটা মানুষের উপরে ফরজ। নবীজি বলছেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি কুফরি করে সে কাফের হয়ে যায়। অন্য হাদিসে নবীজি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকাস সালাত, আল্লাহর বান্দা আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। একেবারে নির্ভেজাল ফতুয়া। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা মুসলমান, আর যে নামাজ পড়ে না সে কাফের। আল্লাহ পাক সে কথা বলছেন নবীজির মাধ্যমে যে হে রাসূল, আপনার প্রতি যে কিতাব ওহীর মাধ্যমে নাজিল করা হলো, এই কিতাবটা উতলু, আপনি তেলাওয়াত করে শোনান আপনার উম্মত দিগকে। সেটা হচ্ছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূচনা লগ্নেই, কোরআন খুললেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনুল কারীম আল্লাহ শুরু করলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, ভুলের সন্দেহ নাই। আর এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক বললেন যারা দৃশ্যে বিশ্বাস স্থাপন করে আর যারা নামাজ কায়েম করে। কোরআনের সূচনা লগ্নেই আল্লাহ পাক নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্য দিয়ে দিলেন। পৃথিবীতে এমন কোন নবী কিংবা রাসূল ছিল না যেই নবী কিংবা রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে নাই। পৃথিবীতে প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে, তাদের উম্মতদের উপরে আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ করা হয়েছিল। নামাজ আর যাকাত প্রত্যেকটা নবীর উপরে, প্রত্যেক নবীর উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে নামাজ আর যাকাত ফরজ ছিল। তবে নামাজের বিধান, হুকুম, রাকাত এগুলো ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে, প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে আল্লাহর পক্ষ থেকে নামাজকে ফরজ করা হয়েছিল। এজন্য নবীজি বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। যার নামাজ আছে, যার নামাজ সুন্দর, আল্লাহর নবী বলেন তোমরা তাকে সার্টিফিকেট দিয়ে দাও। যার নামাজ সুন্দর তার চরিত্রটা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়েমেন সফর করলেন। ইয়েমেন সফর করে তিনি মসজিদে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বাহিরে গিয়ে বসে থাকলেন। আর একজন ব্যক্তি এসে নামাজ আদায় করলেন। নামাজ পড়ে ব্যক্তি যখন বের হয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে ডাক দিলেন, আল্লাহর বান্দা শোনো, তুমি এইভাবে যে নামাজ পড়ে, নামাজ কতদিন থেকে তুমি নামাজ আদায় করো? আল্লাহর বান্দা জবাব দিল, এইভাবে করে আমি আজ থেকে 40 বছর থেকে নামাজ পড়ি। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে আল্লাহর বান্দা, তুমি তো আমাকে চেনো না, আমি হলাম নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে আল্লাহর বান্দা শোনো, আমি বিশ্ব নবীজিকে নামাজ পড়তে দেখেছি। আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিক্ষা দিয়েছে, এইভাবে করে তুমি যদি 40 বছর থেকে নামাজ পড়ো, রে আল্লাহর বান্দা শোনো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নবীজি যে নামাজ শিক্ষা দিয়েছে, এই নামাজ ওইভাবে তোমার নামাজ আদায়। আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর বর্ণনা। বিশ্ব নবীজি বলেন, নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো, আমি নবী যেভাবে নামাজ পড়ি তোমরাও ওইভাবে নামাজ পড়ো।
আমাদের মধ্যে অনেক মুসল্লিরা আছে, ইমাম যদি নামাজের ভিতরে কেরাত একটু লম্বা করে, অনেক মুসল্লিরা রাগম্বিত হয়ে যায়, মন খারাপ করে, আছে না নাই? আবার তাশাহুদ পড়ার সময় যদি একটু দেরি হয়ে যায়, পিছন থেকে অনেক মুসল্লিরা এভাবে সিগন্যাল দেয়, নড়ানড়ি করে, কাশাকাশি করে। কাশাকাশির মাধ্যমে ও ব্যক্তি তার বিরক্তিকর ভাব প্রকাশ করে বলছে, ইমাম সাহেব তাড়াতাড়ি করেন, আমার তো শেষ হয়েছে, আপনার এখনো শেষ হয় না কেন? হাদিস শরীফে এসেছে, কোন ব্যক্তি যদি বিনা কারণে কাশি দেয়, বিনা কারণে যদি গলা খেকরানি দেয়, হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তির নামাজ ফৌত হয়ে যায়, ও ব্যক্তির নামাজ আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা নামাজে দাঁড়ায়, মুনাফিকদের নামাজ হলো ওরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা নামাজে দাঁড়ায় কুসালা, অর্থাৎ অলস ভাবে তারা নামাজে দাঁড়ায়, নামাজের ভিতরে মনোযোগ থাকে না, টুপি নাড়ে, অযথা শরীর চুলকায়, কাপড় ঠিক করে, এদিকে ওদিকে তাকায়, এমন ভাবে যারা নামাজ পড়ে, রব্বুল ইজ্জাত বলেন এই নামাজের বৈশিষ্ট্যটা হলো মুনাফিকদের নামাজ। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন সূরাতুল মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ আফলাকাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ক্বাদ আফলাকাল মুমিনুন, মুমিনেরা সফল হয়েছে। কারা সফল? বলেন, মুমিনেরা সফল হয়েছে। আল্লাহ পাক বললেন, আর মুমিনদের নামাজের বৈশিষ্ট্যটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা বিনয় এবং নম্রতার সাথেই নামাজে দাঁড়িয়ে যায়। বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে, নম্রতার সঙ্গে দাঁড়াতে হবে, ভদ্রতার সঙ্গেই দাঁড়াতে হবে, কেননা আপনি দাঁড়িয়েছেন বিশ্ব প্রতিপালকের সামনে। সুবহানাল্লাহ বলেন। কোন চেয়ারম্যানের সামনে যদি দাঁড়ান, বাড়িতে যে অবস্থায় থাকেন ওই অবস্থায় যায়। চেয়ারম্যান সাহেব ডাক দিয়েছে, চেয়ারম্যান সাহেবের সামনে যায়, যতটুকুন সম্ভব বাড়িতে পরিপাটি হয়ে সেজে গুজে যায়। এমপি মহোদয় যদি ডাক দেয়, তাহলে এমপির সঙ্গে দেখা করার সময় বাড়ির সবচেয়ে ভালো কাপড়টা পরিধান করে এমপির সামনে যায়। ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধান যদি কোনো ব্যক্তিকে ডাক দেয়, কোন ব্যক্তিকে যদি তলব করে প্রধানমন্ত্রী, তাহলে ব্যক্তি যদি গরিব হয়, অসহায় হয়, যাবার আগে কোনো না কোনো ভাবে নিজের যদি ভালো কাপড় নাও থাকে, তাহলে পাশের কোনো ব্যক্তির কাছে গিয়া কাপড় হাওলাত চাবে, একটা সুন্দর পোশাক পরে তৈরি হবে, কেননা দেখা করতে যাবে প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাবে। এজন্য সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, পরিপাটি অবস্থায় দাঁড়াতে চায়। আর আপনি দাঁড়াচ্ছেন নামাজে কারো কোনো প্রধানমন্ত্রীর সামনে নয়, আপনি দাঁড়াচ্ছেন এ পৃথিবীতে 280টা স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের যিনি প্রধান, তামাম মাখলুকাতের যিনি স্রষ্টা, ওই স্রষ্টার সামনে আপনি দাঁড়াচ্ছেন। তাহলে একটু চিন্তা করেন তো দেখি, মালিকের সামনে দাঁড়ানোর সময় তাহলে কেমনে দাঁড়ানো প্রয়োজন? আল্লাহ পাক সে কথা বলছেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলছেন, হে বনি আদমেরা, তোমরা যখন নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর সময়
তোমার মধ্যে সবচেয়ে ভালো যে পোশাকটা রয়েছে ওই পোশাক পরিহিত অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন খুযু জিনাতাকুম, সুন্দর পোশাক পরিধান করে দাঁড়াও। ইসলামী আন্দোলনের এক নেতা যখন জেলে ছিল 5 ওয়াক্ত নামাজেই তিনি 5 রকমের পোশাক পরে যাইতেন। জিজ্ঞাসা করা হয়েছিল কি ব্যাপার, আপনি 5 ওয়াক্ত নামাজে 5 রকমের কাপড় পরিধান কেন? মুস্কি হেসে জবাব দিয়েছেন, আমি এ কারণেই 5 ওয়াক্ত নামাজে 5 রকমের কাপড় পরে দাঁড়াই, কেননা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কিয়ামতের ময়দানে আমার যখন ভিডিওটা দেখাবে, আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি স্বতঃস্ফূর্তভাবে জবাব দেব, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে 5 রকমের পোশাক পরে দাঁড়িয়েছি শুধু তোমাকে সন্তুষ্ট করার জন্য। 5 ওয়াক্ত নামাজে 5 রকমের কাপড় পরেছি নিজেকে আলাদা আলাদা ভাবে তোমার দরবারে উপস্থাপন করার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যারা চিনতে পেরেছে, আল্লাহকে যারা বুঝতে পেরেছে, আল্লাহর প্রদত্ত জ্ঞান দিয়ে যারা উপলব্ধি করতে পেরেছে, আল্লাহর সামনে তারা দাঁড়ায় একান্ত আসামির মতো বিনয়ের সঙ্গে দাঁড়ায়। আর আমাদের মধ্যে অনেকে দাঁড়ায় নামাজে অযথা নড়াচড়া করে, কাশাকাশি করে, এদিক ওদিক তাকায়, উপরে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, আছে না নাই? এদের নামাজ আদায় করতে হবে নামাজের মতো করে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপাচার কৃত কর্ম থেকে বিরত রাখে। তাহলে আমরা কেমন নামাজ পড়তেছি? কপালে দাগ, হাঁটুতে দাগ, গিরায় দাগ, 40 বছর থেকে নামাজ পড়ে, তারপরে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, আছে না নাই? নামাজিওয়ালা মানুষ, এই যে ভোট গেল, অন্যের ভোট নিজের ভোটও দিয়েছে, অন্য মানুষের ভোটও দিয়েছে, এমন নামাজিও আছে না নাই? আল্লাহ বলছে তাহলে কেমন নামাজি মানুষ? অন্যের ভোট সে দিয়েছে, তার মানে অন্যের হক সে নষ্ট করেছে, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আসামির কাতারে দাঁড়াবে। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অন্যায় করে, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এমন নামাজির সংখ্যা কম না বেশি? তার মানে ওদের নামাজ হয় না। নামাজ না হওয়ার অনেক কারণ, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে হালাল খায় না। গত জুমা আমি আলোচনা করছিলাম এই বিষয়ের উপরে। হালাল যারা খায় না তাদের উযু গোসল একটাও হয় না, যার কারণে নামাজ পড়ে ঠিকই, কপালে দাগ হয়েছে, হাঁটুতে দাগ হয়েছে, কিন্তু নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে নাই। নামাজ পড়ে বের হয়ে গিয়েই সিগারেট ধরায়, এমন নামাজি নাই? আফসোস তাদের জন্য। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সূরাতুল মাউনের 3 এবং 4 নম্বর আয়াত। ওই নামাজিরাই ওয়াইল নামক দোজখে যাবে। নামাজিরা কোথায় যাবে? দোজখে, ওয়াইল নামক দোজখ। এরা কারা? এই সিম্পটম মিলাবেন। নামাজ পড়ার পর সিগারেট ধরাবে, নামাজ পড়ার পরেও মিথ্যা বলবে, নামাজ পড়ার পরেও অন্যের গীবত করবে, চগলখড়ি করবে, যারা বুঝে নিতে হবে এদের নামাজ কবুল। তারা নামাজে উদাসীন থাকে, কয় রাকাত পড়ে, কয় রাকাত যায় মনে নাই। আর আরেকটা সমস্যা নামাজ কবুল না হওয়ার, সেটা হচ্ছে নামাজে যে কি পড়ে এ তো জানে না, ও যে কি বলতেছে জানে, ও সাপের মন্ত্র মনে করছে। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে, কমপক্ষে নামাজে যে সূরাগুলা পড়েন এই সূরাগুলার বাংলা মিনিং সহ পড়েন। তাহলে আপনি যখন পড়বেন বুঝে বুঝে পড়বেন। নামাজের কোথায় কোন তাসবিহ পাঠ করতেছেন, এর অর্থ কি, এইটা একটু বুঝেন, এইটা একটু জানেন, এইটা একটু মুখস্থ করেন, বাংলায় জেনে জেনে পড়বেন। ওই পড়ার মজা আর সাপের মন্ত্র পড়ার মজা এক না। এক হিন্দু ডাকি বলছে মুসলমানকে, আরে আমার বাড়ির পাশেই তো মসজিদ,
আমি তো অনেক দিন থেকে আসি এখানে, প্রতিদিন তোমার এই যে ইমাম যে সামি আল্লাহ হুলিমান হামিদা কয়, আচ্ছা হামিদা কার নাম? আল্লাহর কসম মুইলে জানো না, কান যে নাম। এখন মুসলমান জিজ্ঞাসা করছে, আচ্ছা তোর বাড়ির যে প্রতিদিন সকালে উলু উলু ধ্বনি দেয়, ওই ধ্বনিতে কি কয়? কত কয় মুও জানো না। আছে না নাই? নামাজে কি পড়তেছেন একটু বুঝেন, একটু পড়ার চেষ্টা করেন, তাহলে এই নামাজ আপনাকে পাপাচার কৃতকর্ম থেকে বিরত রাখবে। নামাজ আসেন মুরগির মতো দুইটা ঠোকর মারি চলে যায়। এই নামাজ দিয়ে নিজেরও কোনো পরিবর্তন হয় না, সমাজের কোনো পরিবর্তন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আন্না রাজুলান দাখালাল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, আল্লাহর নবী মসজিদের কর্নারে বসেছিলেন। ফাসাল্লাত সুম্মা জাআ ফাসাল্লামা আলাইহি ফাকালা লাহু আলাইকাস সালাম, ওই ব্যক্তি নামাজ পড়লেন, নামাজ পড়ে চলে যাচ্ছিলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, নবীজি জবাব দিলেন ওয়া আলাইকাস সালাম। সালামের জবাব দেওয়ার পরে নবীজি বললেন ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আল্লাহর নবী বললেন বান্দা ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। নবীজি বললেন ইরজিই ফাসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কেননা তুমি নামাজ পড়ো নাই। আবার গেলেন, আবার নামাজ শেষ করে আবার যখন যাচ্ছিলেন, ফারাজা ফাসাল্লা সুম্মা জাআ ফাসাল্লামা ফাকালা লাহু আলাইকাস সালাম ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। নবীজি বললেন, ব্যক্তি দ্বিতীয়বার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, আবার বললেন ইরজিই ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নবী বললেন ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। তিনবার নবীজি একই কথা বললেন। তৃতীয়বার নামাজ পড়ার পর ব্যক্তি আবার যখন চলে যাচ্ছিলেন, সালাম দিলেন নবীজিকে, নবীজি আবার একই কথা বললেন। এবার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আল্লাহ নবীর কাছে ডাক দিয়া বললেন, বিশ্ব নবী, আমি তিনবার নামাজ আদায় করলাম, এই তিনবার নামাজ আদায় করার পর আপনি বারবার বলছেন নামাজ আদায় হয়নি। এবার ব্যক্তি জবাব দিলেন, ব্যক্তি নবীজির কাছে আবেদন করলেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, হে বিশ্ব নবী, আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আমাকে নামাজটা শিক্ষা দিন। আমি তো নামাজ পড়তেছি, আর আপনি তো বলতেছেন নামাজ পড়ো, তো পড়ো নাই, দয়া করে আপনি আমাকে একটু শিক্ষা দিন, আমি কেমনে নামাজ পড়ব। এবার নবীজি নামাজ শিক্ষা দিলেন। ফাকালা ইযা কুমতা ইলাস সালাহ, আল্লাহর নবী বললেন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে, নামাজের জন্য দাঁড়ানোর পূর্বেই ফাসবিগুল উযু, উযু করবে ভালো করে। কি করবে? উযু করবে। উযু করার পর সুম্মাস্তাকবিলাল কিবলাতা ফাকাব্বির, এরপর কিবলামুখী হবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে, নামাজ শুরু করবে, আল্লাহু আকবার বলে সুম্মা করা বিমা তায়াসসারা মাকা মিনাল কুরআন, এবার তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের যতটুকুন তোমার জন্য সহজ হয় সেটা তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পরে সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এরপর রুকুতে যাবে, রুকুতে গিয়ে স্থির হবে। কি হবে? একটু ভালো করে শুনুন হাদিস। আল্লাহর নবী বললেন রুকুতে যাবে, রুকুতে গিয়ে স্থির হয়ে থাকবে। সুম্মারফা হাত্তা তাস্তাওয়িয়া কাইমান, রুকু থেকে এবার সোজা হয়ে দাঁড়াবে। হাদিসের ভাষা হলো হাত্তা তাতমাইন্না কাইমান, এমন ভাবে দাঁড়াবে যেন একেবারে স্থির হয়েছ, স্থির হয়ে দাঁড়াতে হবে। রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ,
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এইটা বলবে দাঁড়িয়ে স্থির হয়ে। এরপরে নবীজি বললেন সুম্মাসজুদ, এরপর সিজদায় যাবে, হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় গিয়ে স্থির হয়ে থাকবে। নবীজি আবার বললেন সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে এবার উঠে বসবে, স্থির হয়ে বসবে। কি হয়ে বসবে? এগুলো সব ওয়াজিব। নবীজি বললেন স্থির হয়ে বসবে। এরপরে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, নবীজি বললেন এবার দ্বিতীয় সিজদায় যাবে, দ্বিতীয় সিজদায় গিয়ে সেখানে স্থির হয়ে থাকবে। এবার নবীজি বললেন সুম্মারফাউ হাত্তা তাস্তাউয়া কাইমান সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, নবীজি বলেন এইভাবে করে তোমার সব নামাজ এভাবে আদায় করতে হবে। আমাদের মধ্যে অনেকেই নামাজ পড়ে, অনেকেই দেখবেন রুকু থেকে সোজাই হয় না, আছে না নাই? আছে। যারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, কমপক্ষে এক তাসবিহ পরিমাণ যারা দাঁড়িয়ে থাকে না, এমন ব্যক্তিদের নামাজ আদায় হয় না। সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ইচ্ছা করে কেউ যদি ওয়াজিব তরক করে, তাহলে ওই ব্যক্তির ইচ্ছাকৃত ওয়াজিব তরক হবার কারণে ওর নামাজ আদায়। কথা কি বুঝতেছেন? সিজদা দিয়ে উঠে দুই সিজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। স্থির হয়ে বসা ওয়াজিব। অসংখ্য মানুষকে আপনি পাবেন, দেখবেন যে এক সিজদা দিয়ে আর এক সিজদা সোজাই হয় না, সোজা নাই হইতেই দ্বিতীয় সিজদায় চলে যায়। আছে এরকম? এগুলা মুরগি যেমন ঠোকর মারে খাবারে, ঠোকর মারে আর উঠায়, এদের সিজদা হচ্ছে এমন। এই জন্যই 40 বছর থেকে নামাজ পড়ে, 50 বছর থেকে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই তাহাজ্জুদ, এই নামাজ তাকে অন্তত পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে আনতে পারে নাই, বরং বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। অথচ নামাজিওয়ালা মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু তার নামাজ কবুল হয় না। নামাজ কবুল না হবার কারণেই ওজনে কম দেয় নামাজিওয়ালা মানুষ। কি বলেন? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপাচার কৃতকর্ম থেকে বিরত রাখে। কিন্তু এটা কেমন নামাজিওয়ালা মানুষ? নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে, সিগারেট খায়, নামাজও পড়ে, বোতল খায়। নাই? বাবা খায়, ইয়াবা খায়, কত বাবা, কত নাম, নামাজও পড়ে। তার মানে এদের নামাজ আসলে কবুল হয় না। নামাজ কবুল না হবার কারণে ওই ব্যক্তির নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে নামাজ স্থির হয়ে পড়তে হবে। নামাজের আরকান হাকাম, নামাজের ওয়াজিব গুলো মুখস্থ রাখতে হবে। প্রত্যেক ব্যক্তিকেই নামাজ আদায়ের সময় এগুলি অবশ্যই মনে রাখতে হবে। ইচ্ছা করে যদি কেউ ছেড়ে দেয়, ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ফরজ ছুটে গেলে নামাজ হয় না। ওয়াজিব যদি অনিচ্ছাকৃত ছুটে যায়, তাহলে সাহু সিজদা দিলে আদায় হয়ে যায়। কিন্তু যদি ওয়াজিব কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তির নামাজ আদায় হবে না। এখন আমাদের সমাজে আবার কিছু মানুষ মানে আধুনিক যুগের ডিজিটাল সাকুলা সাজিয়েছে। ডিজিটাল সাকুলা, অফিস আদালত, কাজ কাম, ব্যবসা বাণিজ্য সব জায়গায় চলছে স্বাভাবিক। মসজিদে আসলে সাকুলা হেয়া সে আননি বসে বসছে। আছে এরকম? আছে এরকম? আছে। আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ। সব জায়গায় চলছে স্বাভাবিক। মসজিদে এসেছে আর আগেই রেখে গেছে, মানে বাবার পৈতৃক সম্পত্তি, ওইটা জায়গা ওর। মসজিদে জায়গা নির্দিষ্ট করে রাখার কোনো বিধান শরীয়তে নাই।
জায়নামাজ বিছায় রেখে অনেকে দখল দিয়ে যায়, ওই জায়নামাজে কেউ বসলে তাকে উঠায় দেয়, মানে হয় আর বাবার মসজিদ, রেজিস্ট্রি করে নিয়েছে এমন ভাব। এইভাবে যদি এরকম কেউ করে, জায়নামাজ উঠায় রাখবেন। মসজিদে নির্দিষ্ট কারো জন্য কোনো জায়গা থাকবে না, আগে যে আসবে সে বসবে। যদি কেউ সম্মান করে দেয় জায়গাটা তাহলে নেবেন, অন্যথায় উঠায় দিবেন, এই ছোট মানুষ উঠ। এটা শরীয়ত পরিপন্থী কাজ, এটা বেয়াদবি কাজ। আসবেন শেষে আর বসবেন সামনে এসে, এটা বদ অভ্যাস, এটা ছেড়ে দেন। সামনে বসার অভ্যাস থাকলে প্রথমে আসতে হবে। চেয়ারে নামাজ পড়া 99.99% আলেমের অভিমত হচ্ছে চেয়ারে নামাজ হয় না। তাহলে আপনি এই জায়গায় কেন চেয়ারটা বসলেন? শরীয়তের বিধান তো আছে। আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেছে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানাত বি বাওয়াসির। ইমরান ইবনে হুসাইন বলছেন আমার অশ্বরোগ ছিল। কি রোগ? অশ্বরোগ। যার কারণে ফাসআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজিকে আমার নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করলাম যে রাসূল, আমার তো অশ্বরোগ হয়েছে, আমি কিভাবে নামাজ পড়তে পারি, অসুস্থ। ফাকালা, নবীজি বলছেন সল্লি কাইমান, নামাজ পড়ো দাঁড়িয়ে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়া। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে পড়তে না পারো অসুস্থতার কারণে তাহলে বসে পড়ো, দাঁড়াতে না পারলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবি, বুখারীর বর্ণনা। যদি বসেও নামাজ পড়তে না পারো তাহলে শুয়ে পড়ো, যেভাবে মনে চায় ওইভাবে শুয়ে ওইভাবে বসে নামাজ পড়ো। কই নবী তো চেয়ারের কথা বলেনি? তৎকালীন যুগে এই রকমের চেয়ার ছিল না, কিন্তু ওই সময়ের উঁচু মানের উঁচু জায়গায় মেহমানদেরকে বসার মতো ব্যবস্থা ছিল। নবীজি উটের পিঠে নামাজ পড়েছেন। কিছু মানুষ দলিল দেয়, উটের পিঠে নামাজ পড়ছেন। হ্যাঁ, যানবাহনে আপনি ট্রেনে থাকবেন, ট্রেনে নামাজ পড়বেন, বাসে থাকবেন, বাসে নামাজ পড়বেন, ওটা যানবাহনের মাসালা। চেয়ার রেখে দিয়ে গিয়েছেন উনি কখন আসবেন ওইখানে বসবে। চেয়ারে যারা নামাজ পড়ে 8 অঙ্গ দ্বারা সেজদা করতে হয়। 8 অঙ্গ, কোনো একটা অঙ্গ যদি জমিনের সঙ্গে মিলে না যায় তাহলে নামাজ বাতিল। তাহলে ওই যে ব্যক্তি চেয়ারে পড়তেছে তার তো হয় না। 8 অঙ্গ, নাক, কপাল, 1 2, 2 হাতের 2 তালু, কত হলো? 2 হাত যদি 2 ধরি তাহলে 4, 2 হাঁটু 6, 2 পায়ের আঙ্গুল 8। এই 8টি অঙ্গ জমিনে লাগায় দিয়ে সেজদা করতে হয়। কিছু মানুষ এমন ভাবে কপাল সেজদা করে নাক উপর উঠে থাকে, এদের নামাজ হয় না। আবার এমন ভাবে সেজদা দেয় পা উপরত, নামাজ বাতিল। তাহলে 8 অঙ্গ জমিনে ফালায়া দিয়েই সেজদা করতে হবে। কথা কি বুঝতেছেন? তাহলে এইভাবে করে যদি নামাজ আদায় না হয় তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ হয় না। এখন আসেন আর এক প্রকার ব্যক্তি আছে, মাসবুক ব্যক্তি বলা হয়। মাসবুক অর্থাৎ জামাতের সাথে ইমামের নামাজ শুরু হয়ে গিয়েছিল, এখন ওই ব্যক্তি এসে দেখে 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে। এই এমন ব্যক্তিদেরকে বলা হয় মাসবুক ব্যক্তি। সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা অনেকের ক্ষেত্রেই হয়। মাসবুক ব্যক্তির সালাত অর্থাৎ নামাজ, ও ব্যক্তি এসে ইমামকে যে অবস্থা পাবে ওই অবস্থায় অংশগ্রহণ করবে। যদি রুকু না পায়, রুকু নাই, এসে দেখেছে সেজদায় চলে গেছে, তাহলে ওই ব্যক্তিকে সেজদায় যাইতে হবে, আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে। কিন্তু রুকু না পাবার কারণে এইটা তার রাকাত বলে গণ্য হবে না। কথা কি বুঝেছেন? এইটা রাকাত হবে না। সেজদা করছে ঠিক আছে, কিন্তু রুকু না পাবার কারণে নামাজ
রুকুতে কমপক্ষে ইমামের সঙ্গে এক তাসবিহ পরিমাণ পেতে হবে, যদি পায় তাহলে এই রাকাতটাও তার গণ্য হবে। এখন পায় নাই, মনে করেন 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, এসে দেখে 2 রাকাত চলে গেছে, 2 রাকাত পাইছে, তাহলে ইমামের সঙ্গে হলো শেষের 2 রাকাত। এখন ইমাম যখন সালাম ফিরাবে, এই ব্যক্তি তখন দাঁড়িয়ে গিয়ে প্রথমের যেই অবস্থায় 2 রাকাত পড়তে হয় ওইভাবে পড়বে। তার মানে হচ্ছে, যে কথা বোঝাতে চাচ্ছি অনেকেই হয়তো জানেন না, ফরজ নামাজে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইতে হয় ফরজের ক্ষেত্রে, আর বাকি 1 রাকাত কিংবা পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হয়, অন্য সূরা পড়তে, এটা জানেন তো সবাই? অনেকেই জানেন না হয়তোবা। আমি কয়েকদিন আগে এক বাড়িতে নামাজ পড়িবার গেছি, এই জোহরের নামাজ ও ব্যক্তি শুরু করছে একে সূরা কেরাত জোরে জোরে কয়া, জোরে বলতেছে সূরা কেরাত, তার মানে জানে না জোহর আসর এই 2 ওয়াক্ত নামাজে মনে মনে কেরাত করতে হয়, মনে মনে। আর ফজর মাগরিব এশা এই 3 ওয়াক্ত নামাজে উচ্চ আওয়াজে কেরাত পড়া ওয়াজিব, উচ্চ আওয়াজে পড়তে হবে, একাই পড়ুক আর জামাতে পড়ুক, উচ্চ আওয়াজে পড়তে হবে, অন্যথায় যদি ব্যতিক্রম ঘটে তাহলে ইচ্ছাকৃত ওয়াজিব তরকের কারণে নামাজ আদায় হবে না। যে কথা বলছিলাম, 2 রাকাত নামাজ জামাতে পেয়েছিল, 2 রাকাত পায় নাই, এখন পেয়েছিল শেষের 2 রাকাত, তার মানে জোহরের 4 রাকাতের প্রথম 2 রাকাত পায় নাই, শেষ 2 রাকাত পেয়েছে ইমামের সঙ্গে, অর্থাৎ শুধু সূরা ফাতিহাওয়ালা 2 রাকাত। এখন এই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা পড়ে 2 রাকাত নামাজ আদায় করবে। এখন যদি কেউ 1 রাকাত পায়, মনে করেন এসে দেখছে 3 রাকাত চলে গেছে, 1 রাকাত পেয়েছে, তাহলে এ ব্যক্তি ইমাম যখন সালাম ফিরাবে ইনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে 1 রাকাত পড়বেন প্রথম মনে করে। ইমামের সঙ্গে হচ্ছে কয় রাকাত? শেষ না শুরুর? শেষের, তার মানে শুধু সূরা ফাতিহাওয়ালা। এই ব্যক্তি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে প্রথম রাকাত মনে করে সূরা ফাতিহা পড়বে এবং অন্য সূরা পড়বে, পড়ে প্রথম রাকাত পড়বে, পড়ে আবার তাশাহুদ পাঠ করতে হবে, অর্থাৎ 2 রাকাতের পরে তাকে বসতে হবে, বসে আবার দাঁড়াবে, তাশাহুদ পড়ে দাঁড়িয়ে আবার আর 1 রাকাত সূরা ফাতিহা প্লাস অন্য সূরা সহ পড়বে, শেষ রাকাতটা শুধু সূরা ফাতিহা দিয়ে পড়বে। আপনারা কি বুঝতে পেরেছেন? এখন মাগরিবের নামাজ মনে করেন এসে পেয়েছেন 1 রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? 3, পাইছেন কত? সূরা ফাতিহা প্লাস শুধু সূরা ফাতিহাটা পাইছেন আপনি শেষ, তাহলে এইবার আপনি পেয়েছেন 1 রাকাত, ইমাম সালাম ফিরাইছে, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সূরা ফাতিহা পড়বেন, তবে এখানে মনে মনে সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা পড়বেন, পড়ে বসবেন, রুকু সিজদা করে আবার 1 রাকাত পড়ে আপনি বসবেন, তার মানে 2 রাকাত পড়ার পর বসতে হবে, এটা ওয়াজিব। তাশাহুদ পড়ে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে তৃতীয় রাকাতটা আপনার শেষ রাকাত যেটা, এটাও সূরা ফাতিহা প্লাস অন্য সূরা সহ হবে, কেননা ইমামের সঙ্গে ছুটে গিয়েছিল ওই 2 রাকাত নামাজ। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? নামাজ পড়ে অনেকেই ভুল করে, এই ভুলগুলা অনেকেই এই ভুল করে। আর যে কোনো সুন্নাত নামাজে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নফল যাই হয় হোক, 2 এর অধিক যদি হয় তাহলে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হয়। যেমন যোহরের 4 রাকাত সুন্নাত, এই সুন্নাত 4 রাকাত, 4 রাকাতেই সূরা ফাতিহা প্লাস অন্য সূরা পড়তে হয়। জানেন তো সুন্নাত 2 প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। ফজরের 2 রাকাত সুন্নাত, যোহরের শুরুর 4 রাকাত সুন্নাত এবং ফরজের পরে 2 রাকাত সুন্নাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশার ফরজের পর 2 রাকাত সুন্নাত, এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। এটা আদায় না করিলে গুনাহ হয়, আদায় না করিলে গুনাহ হয়। আসরের 4 রাকাত সুন্নাত, এশার প্রথমে 4 রাকাত সুন্নাত, এটা সুন্নাতে জায়েদা, যদি কেউ আদায় করে সওয়াব পাবে, যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে
বুঝেছেন কথা কি সবাই বুঝেছেন? এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকের সেজদা, এই সেজদাটা হয় বলা হচ্ছে কুকুর সেজদা বলা হয় এটাকে। কি সেজদা? রসুলের হাদিস, নবীজি নিষেধ করছেন যে তোমাদের মধ্যে তোমরা যখন সেজদা দিবে, তোমাদের সেজদা যেন কুকুর সেজদা না হয়। কুকুর সেজদাটা কেমন? এটা হচ্ছে সেজদা দেবার সময় এই যে হাত দুইটা এটা জমিনে ফেলায় দেয়া, এই জমিনে ফেলায় দেয় মানে বুক পর্যন্ত জমিনে লাগায় দেয়। অর্থাৎ যখন সেজদা দেয় তখন এই হাত এবং বুকের মধ্যে কোনো গ্যাপ থাকে না। কুকুর এভাবে মাটিতে পা দিয়ে ঘুমায়, এইভাবে করে যারা সেজদা দেয়, এটা হাদিস। নবীজি বলছেন ক্বালা তাদিলু ফিস সুজুদি ওয়ালা ইয়াবসুত আহাদুকুম জিরআইহি ইন বাসাতাল কালব। কালবুন মানে কুকুর। নবীজি বলছেন তোমাদের মধ্যে যখন কেউ সেজদা দেবে সেজন্য কুকুর সেজদা না দেয়। আপনি সেজদা দেবেন, এই হাত এইটা জমিনে থাকবে, হাতের তালু, কিন্তু এটা জমিনে লাগানো থাকবে না, এটা উপরে থাকবে। আপনার বুক মাটি থেকে আলাদা গ্যাপ হবে, ভিতরে আপনার একটা জায়গা গ্যাপ থাকবে। কথা কি বুঝেছেন? এটা নিষেধ। এই জাতীয় সেজদা দিতে রসুল নিষেধ করেছেন। এখন অনেক সময় জামাতে এসে কিছু ব্যক্তি মানে প্রথম লাইন ক্লিয়ার, এখন আর মুসল্লি জায়গা নাই, আর অন্য মুসল্লিও নাই, ও একাই, এই ব্যক্তি একাই ইমামের পাশে দাঁড়াইছে, পিছনের লাইনও একাই। এ ব্যক্তির ইমামের সঙ্গে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ হয়নি, এটা জামাত নেই, ইনফেরাদি হয়েছে। এই জন্য কি করতে হবে? কমপক্ষে পূর্বের যে লাইনে যারা দাঁড়িয়ে আছেন এই ব্যক্তিকে কোনো একজন ব্যক্তির ঘাড়ে টাচ করতে হবে, তাহলে এই ব্যক্তি বুঝবো। এই মাসালা অনেকে জানে না, হয়তো আবার হাত দিবে ঘুড়ি চর ধরে দিবে নামাজের সময় ডিস্টার্ব, এই জন্য মাসালা শুনেন। হাত দিবে পিছন থেকে, এই হাত যখন দিবে আপনি বুঝে নিবেন যে ব্যক্তি একাই। এই জন্য আপনি ওই অবস্থায় পিছে যাবেন, পিছে গিয়ে দাঁড়াবেন। যিনি আসবেন পরে ওই ব্যক্তি তখন এই ব্যক্তির সঙ্গেই দাঁড়াবেন, তাহলে তার জামাতের সাথে নামাজ আদায় হবে। আপনারা কি বুঝেছেন? এটা মাসালা, এটা বিধান। একাই যদি আদায় করে তাহলে তার নামাজ হবে না। প্রিয় উপস্থিতি, এই যে আজকের যে নামাজের নিয়মগুলো আমি বললাম, অনেকেই নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, কপালে দাগ হয়েছে, হাঁটুতে দাগ হয়েছে, তারপরেও খারাপ কাজ করে নামাজিওয়ালা মানুষ। সুদ খায়, ঘুষ খায়, ওজনে কম দেয়, মিথ্যা বলে, সকলকুড়ি করে, বিড়ি খায়, গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, কত কি যে খায়, আরো লাল লাল কিছু পানি খায়। আছে না এরকম? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় পাপাচার কৃতকর্ম থেকে বিরত রাখে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ার পরেও এই জাতীয় খারাপ কাজের সঙ্গে জড়িয়ে আছে, বুঝে নিতে হবে ও ব্যক্তির নামাজ আদায় হয় না, নামাজ আদায়। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে বিতরের নামাজে দোয়ায় কুনুত পড়তে হয় তৃতীয় রাকাতে। আমাদের সমাজে অনেকেরই মধ্যে এটা জানা আছে যে যারা দোয়া কুনুত পায় না তারা 3 বার ইখলাস পড়বে, সূরা ইখলাস পড়ে। আছে এরকমটা? সূরা ইখলাস আলাদা জিনিস, দোয়ায় কুনুত আলাদা জিনিস। সূরা ইখলাস পড়া যাবে না। আপনি যদি দোয়া কুনুত না পান বাদ দেন, এমনি যান, দোয়া কুনুত পড়া সুন্নাহ, আপনি এমনিতেই যান, আপনার নামাজ হবে, কিন্তু 3 বার ইখলাস পড়তে হবে, এটা ভুল নিয়ম। আপনি তৃতীয় রাকাতে ওই তাকবীর দেবার পরে এখানে যে আমরা পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, দোয়া কুনুত, এটা যদি পারেন পড়েন, যদি এটা না পারেন, এটা হচ্ছে দোয়া, আপনি যে দোয়া জানেন ওই দোয়ায় পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এগুলো দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে কোনো দোয়া, যে দোয়া পড়েন ওই দোয়া পড়েন।
কিন্তু দোয়ায় কুনুতের পরিবর্তে অন্য সূরা পড়া যাবে না। হ্যাঁ, তবে যে সকল ওই যে কোরআনের আয়াতগুলো দোয়ামূলক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এগুলো দোয়ামূলক আয়াত, এই জাতীয় যে কোনো আয়াত আপনি পড়তে পারবেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যেহেতু সময় নাই, আমি এখানে আলোচনা শেষ করে দিচ্ছি। সর্বশেষ আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি শর্ট সময়ে। এটা যেহেতু সিজন চলছে, ভুট্টা তুলছে অনেকেই। এই যে ওসর দেয়া নামাজ রোজা যেমন ফরজ, ওসর আদায় করা তেমন ফরজ। জানেন তো এটা? আল্লাহ বলছে ও আতু হাত্তাহু ইয়াউমা হাসাদিহি, এই ওসর আদায় করবে কবে? যেদিন তুমি তোমার ফসলটা ঘরে তুলবে, ওই দিনে ওসর আদায় করে নেবে। অপর আয়াতে আল্লাহ বলছেন, এটা সূরা আনাম 141 নম্বর আয়াত, আর সূরা আল জারিয়াত 19 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলছে তোমাদের ধন সম্পদে ভিখারি, ভিক্ষুক আর অভাবী যারা, বঞ্চিত যারা, তাদের হক রয়েছে তোমাদের সম্পদে। তার মানে আপনি যে সম্পদ উপার্জন করেছেন এখানে তাদের অধিকার আছে, এটা তাদেরকে প্রদান করতে হবে। এখন ওসর অনেকেই জানেই না, ওসর দেয়া ফরজ নামাজ রোজার মতো। দিবেন কিভাবে? যদি আকাশের বৃষ্টিতে হয়, আকাশের বৃষ্টিতে যদি হয় তাহলে দেবেন 10 ভাগে 1 ভাগ, অর্থাৎ 10 মণে 1 মণ। আর যদি আপনার সেচ প্রকল্পের মাধ্যমে খরচ হয়, তেল, পেট্রোল অথবা কারেন্ট দিয়ে আপনি চাষ করেছেন, তাহলে আল্লাহ বলছে এবার 10 ভাগে 1 ভাগ কমে দাও। যদি আকাশের বৃষ্টিতে 10 ভাগে 1 ভাগ, আর যদি আপনার সেচ প্রকল্পের মাধ্যমে তাহলে 20 ভাগে 1 ভাগ, 20 মণে 1 মণ আর 10 মণে 1 মণ। এইভাবে করে ওসর, এটা একটা যাকাত, এটা দেওয়া ফরজ। দিবেন কাকে? 8 শ্রেণীর মানুষকে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা খাত আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে ইসলাম কায়েমের জন্য আপনার সম্পদ ব্যয় করতে হবে, এর পক্ষে আপনাকে এটা ব্যয় করা লাগবে। এখন যেভাবেই হোক, একজন মানুষ বই লিখেছেন, মনে করেন নামাজের ফজিলত সম্পর্কে, নামাজ আদায়ের পদ্ধতি সম্পর্কে, এই বইটা যদি প্রকাশ করা হয় তাহলে অনেক মানুষ পড়ে উপকৃত হবে। কিন্তু বেচারার টাকা নাই, জ্ঞান আছে, বই লিখেছে, এই বইটা প্রকাশ করার জন্য আপনার এই টাকা ব্যয় করা যাবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আগামী জুমায় এই বিষয়ে আর একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আজকের জুমায় যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদিগকে এগুলো আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন।